মুস্তাফিজুর রহমান যতবারই ভালো পারফরমেন্স করে তখনই আমার শুধু মনে পড়ে কলকাতা নাইট রাইডার্সের কথা। ভাবছি যে কলকাতা নাইট রাইডার্সের দলে এই মুস্তাফিজুর রহমানকে কেনা হয়েছিল প্রায় 9.5 কোটি টাকা দিয়ে। এবং যখন মুস্তাফিজুরকে কেনা হলো আমরা কলকাতাবাসীরা বা কলকাতার ফ্যানরা খুবই খুশি হয়েছিলাম। কিন্তু বিভিন্ন রাজনৈতিক ইস্যু, বিভিন্ন কারণবশত সেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর বাইরে করে দেওয়া হলো। এবং সেই মুস্তাফিজ ওষুধে আজকে আমরা সকলেই ভাবছি যে কলকাতার টিমে যদি থাকতো তাহলে কলকাতা এইবার কিন্তু ভালো জায়গায় থাকতো। কেননা এই নিউজিল্যান্ড সিরিজে সে প্রথম ২টি ম্যাচে বিশ্রামে ছিল। তার সামান্যতম চোট ছিল। তাকে জল বইতেও পর্যন্ত দেখা গেছে। কিন্তু এই মুস্তাফিজুর রহমান আজকে এই ম্যাচে সুযোগ পেয়ে বা এই ম্যাচে খেলে ৫টি উইকেট নিয়ে নিল। ৯ ওভার বল করলো, তার মধ্যে ২টি ওভার মেইডেন এবং মাত্র ৪৩ রান খেয়েছে, ৫টা উইকেট। এবং তার ক্যারিয়ারের ৬ষ্ঠ বার তার এই ফাইফার নেওয়া হলো। যাই হোক, নাহিদ রানা গতকাল নিয়েছিল আর আজকে নিল মুস্তাফিজুর রহমান। কিন্তু এই দুর্দান্ত বোলিং, তার যে পারফরমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু এক ভালো প্রভাব ফেলেছে। সে টি-20 খেলা হোক বা ওডিআই হোক, সব ক্ষেত্রে কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে। এবং মুস্তাফিজুরকে কিন্তু সাকিব আল হাসান, তামিম ইকবালদের পরে অবশ্যই মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট। আপনাদের কি মনে হয় মুস্তাফিজুর রহমানের এই ফাইফার আরও কি ভবিষ্যতে বড় বড় জায়গায় সুযোগ করে দেবে? অলরেডি মুস্তাফিজুর রহমান বিশ্বের বড় বড় লিগগুলিতে খেলেছে। আইপিএলে সে অনেকগুলি টিমের হয়ে খেলেছে এবং আইপিএল শুধু নয়, আরও বিভিন্ন ক্রিকেট লিগেও সে কিন্তু পারফরমেন্স করে এসছে। কিছুদিন আগে পিএসএল, তার আগে মানে সমস্ত গ্লোবাল টি-20 লিগ থেকে শুরু করে সব জায়গাতে তার পারফরমেন্স ছিল অনবদ্য। তাই যাই হোক, মুস্তাফিজুর রহমান যে ভালো ক্রিকেটার, একজন ভালো বোলার, সেটা কিন্তু প্রমাণ করার জন্য আর কোনো নতুন পারফরমেন্সের প্রয়োজন নেই। সে দুর্দান্ত একজন বোলার। তাকে যে নেবে না বা তাকে যে দলে রাখবে না, সেটা সেই দলের ক্ষতি, মুস্তাফিজুরের ক্ষতি নয়। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অনেক অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।